আজ আমি অসাধারণ স্বাদের বিফ বিরিয়ানি রান্না করব। খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে বিরিয়ানিটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আমি তেল চর্বি সহ আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি জিরা বাটা। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব প্যাকেটের একটা প্যাকেট মশলা দিয়ে দেব। এখন একটা দিয়েছি, তারপর রান্না হলে আরেকটা প্যাকেট দেব। আর দিয়ে দিয়েছি দই। আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর দেব এখানে এক কাপের মতো তেল দিয়েছি। যেহেতু আমি গরুর চর্বিটা বেশি দিয়েছি, তাই 1 কাপের মতো তেল দিয়েছি এখানে। আর কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর বিরিয়ানির মশলাটা, এটা রাঁধুনি মশলা আমি একটা দিয়েছি। 2টো মশলা দিয়ে রান্না করব, যেহেতু 2 কেজি মাংস 3 কেজি চাল, আমি 2টো মশলা দেব। একটা আমি রান্নাটা হলে পরে দেব। এই যে দেখুন, আমি রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। লম্বা হলে কেউ দেখবে না, তাই ছোট করার জন্য আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। এখন এই যে আরেকটা প্যাকেট বিরিয়ানির আমি দিয়ে দিয়েছি মশলা। দিয়ে ভালো করে আমি রান্না করা মাংসটার সাথে মিশিয়ে নিয়েছি। আর মাংসটাকে আমি একটু ছোট ছোট করে দিয়েছি, যেন বিরিয়ানির সাথে একদম মিশে যায়, মানে ভাতটার সাথে যেন মিশে মিশে থাকে। আর ভালো সুন্দর সিদ্ধও হয়ে গেছিলো, একদম নরম। আর এখানে আমি কেওড়া জল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে একটা স্মেল হয়। স্মেল বলতে একটা ঘ্রাণ, বেশি গাঢ় ঘ্রাণ হয়ে যায়, এজন্য পেটে গ্যাস হয়ে যায়, বেশি খাওয়া যায় না। তাই আমি 2 টেবিল চামচের থেকে বেশি দেওয়া যাবে না, গ্যাস হয়ে যাবে। আর কেওড়া জল তো এমনিতেই গ্যাস, বেশি দেওয়া যাবে না। তো মাংসটা আমি রান্না করে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, একটু গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখন আমি চালগুলো এখানে দিয়ে দেব। আমি চালগুলোকে আধা ঘন্টারও বেশি ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 ভাগে রান্না করব। আমি একবারে 3 কেজি চাল রান্না করব না, যেহেতু গ্যাসের চুলা ভালো হবে না। তাই আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি। আর যে মাংসটা রান্না করেছি, এখান থেকে অর্ধেক মাংস আমি দিয়ে দেব এখানে। পুরাটা দেব না, অর্ধেক দেব। আর অর্ধেক, যে বাকি অর্ধেক চাল দিয়ে রান্না করব, ওইটাতে দেব। আমি চালটাকে ভালো করে ভেজে নেব। আমি 10-12 মিনিটের মতো চালটাকে ভেজে নেব। এতে করে পোলাওটা, মানে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। আমি 10-12 মিনিটের মতো ভেজে নিয়েছি। নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। মানে বেশি করে চালটা ভেজে নিলে হয় কি, বিরিয়ানিটা একদম ঝরঝরে পারফেক্ট হবে। আর আমি যেহেতু আধা ঘন্টারও বেশি চালটা ভিজিয়ে রেখেছি, তাই নরম হওয়ার কোনো চান্সই নেই, খুবই সুন্দর হয় এভাবে বিরিয়ানিটা রান্না করলে। তো এখন আমি পানি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আস্ত বেশি করে কাঁচামরিচ। বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খুবই স্বাদ হয়। আজ আমি ঝাল ঝাল করে রান্না করছি। আজ না, শুধু আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই একটু ঝাল ঝাল করে রান্না করি, খুব মজা হয় খেতে।
আমি ঢাকনা দিয়ে ঢাকিনি, কিন্তু এভাবেই পানিটা টানিয়ে নিচ্ছি। নিয়ে পানিটা যখন এখন টেনে গেছে, এখন আমি যে মাংসটা উপরে দিয়ে দেব। আমি মাংসটা উপরে দিয়ে সমান করে দিয়ে আমি ভাপে রেখে দেব 10-12 মিনিটের মতো। আমি ভাপে রেখে দেব। তো ভাপে রেখে দিয়ে 10-12 মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে মাংসটাকে উপর নিচ করে দেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে বা আমার কথার কোনো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন, আমি কথা বলতে বলতে আমি মাংসটাকে উপর নিচ করে দিয়েছি, মিশিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি ভাপে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি হয়েছে। আর খেতে কি বলবো, অসম্ভব মজা হয়েছিল খেতে। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে অসম্ভব মজা হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, দারুণ লেগেছিল খেতে। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। কমেন্টে জানাবেন কিন্তু বিরিয়ানিটা কেমন হয়েছে।